এই ছোটখাটো কমজোরি ইমানদারদের ভিতরে আল্লাহ পাকের ভয় কেমন রাখা দরকার? অবশ্যই বেশি রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যে জান্নাতি হব তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা যে ইমানে আমলে পরিপূর্ণ তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে সব সময় আল্লাহ পাকের ভয় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে পৃথিবীর বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যের ভিতরে তার ইবাদত বন্দেগী করতে গিয়ে কোনো ধরনের অলসতা করা যাবে না, কোনো ধরনের কারচুপি করা যাবে না। ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে একনিষ্ঠ চিত্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইবাদত করার জন্য বলেছেন, ইবাদতের ব্যাপারে কোনো ধরনের গাফলেতি করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নাজ ও নেয়ামত দিয়েছে, এই নাজ ও নেয়ামতগুলির পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর সব সময় এই ধারণা রাখতে হবে, এই কথা মনে রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত কর্মকাণ্ড দেখতেছে। এই যে সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মত্ত থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব সময় দেখতেছেন, এই চিন্তা মনের মধ্যে লালন করা। আর আল্লাহ পাক আপনাকে আমাকে যে অসংখ্য নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশের নামেই হচ্ছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। কোন সুবহানাল্লাহ। পারবো তো আমরা আল্লাহ পাককে এইভাবে ভয় করতে পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, কেমন ছিলেন সেই যুগের মানুষেরা? তারা আল্লাহকে কতটা ভয় করত। আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শুনাই। যেহেতু আল্লাহর ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা সকলেই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কঠোর মানুষ ছিলেন। তিনি খুব বিনয়ী ছিলেন এবং খুব চালাক মানুষ ছিলেন। তিনি রাতের বেলা ছদ্মবেশে প্রজা সাধারণের খোঁজ খবর রাখতেন, কে কি অবস্থায় আছে আমার রাজ্যের ভিতরে। মানুষের ঈমান আমল এগুলো যাচাই করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনকার যুগের প্রশাসকের মতো না, এখনকার যুগের শাসক গোষ্ঠীর মতো হযরত ওমর ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? এতটা ভয় করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আমার শাসন আমলে যদি কোনো জায়গায় কোনো ছাগল কোনো পোলের সাথে আঘাত খেয়ে পড়ে, যদি কোনো ছাগলের পা ভেঙে যায়, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতটা ভয় রাখতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন ছদ্মবেশে প্রজা সাধারণকে যাচাই করার জন্য। হাঁটতে হাঁটতে একটা মরু প্রান্তরে গেলেন, একটা বিশাল ময়দানে গেলেন। সেখানে গিয়ে দেখে একজন রাখাল ছাগল চড়াইতেছে। কি চড়াইতেছে? জোরে বলেন, কি চড়াইতেছে? ছাগল চড়াইতেছে। হযরত ওমরের ইচ্ছা হলো, অভিপ্রায় হলো, আমি এই রাখালটাকে একটু যাচাই করে দেখতে চাই। আমি যেরকম আমার ভিতরে আল্লাহর ভয় রাখি, আমার প্রজা, আমার রাষ্ট্রের ভিতরে বসবাস করো এই নাগরিক, এই রাখাল সেরকম আল্লাহর ভয় অন্তরে লালন করে কিনা। আমার ভাইরা হাঁটিয়ে পা পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের নিকটবর্তী হলেন। রাখালের কাছে গিয়ে রাখালকে বললেন, ভাই, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি বড় ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তুমি একটু অনুগ্রহ করে ছাগলের দুধ দহন করে আমাকে দাও, আমি খেয়ে আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে একটু শীতল করি। এই কথা শুনে রাখাল বললেন, ভাই, আমি বুঝতে পেরেছি আপনি মুসাফির, আপনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে ছাগলগুলো আমি চড়াইতেছি, এগুলো একটা ছাগলও আমার না, এগুলো সব আমার মনিবের, সব আমার মালিকের। আপনি বলেন আমি কিভাবে আমার মালিকের, আমার মনিবের অনুমতি ছাড়া ছাগল থেকে দুধ দহন করে আপনাকে দেই? ওমর বুঝতে পারলেন তো সাংঘাতিক লোক, অন্তরে অনেক ঈমান দেখতেছি। মালিকের
প্রতি খুব আনুগত্যশীল। তখন তিনি তাকে একটু আরো যাচাই করার জন্য তাকে অফার করলেন যে ভাই ঠিক আছে, দুধ দেওয়া লাগবে না, তুমি একটা ছাগলে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। এতে আমারও প্রয়োজন মিটে গেল, তোমারও কিছু টাকা পয়সা হলো। আর তোমার মালিক যদি তোমাকে বলে ছাগল কি হয়েছে, তুমি বলবা যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব যখন রাখালকে করলেন, সঙ্গে সঙ্গে রাখাল বিগড়ে গেল। বিগড়ে গিয়ে বলল, ইয়া হাযা আবদি ফাআইনাল্লাহ, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে এই অফার করতেছো, আমার মনিব দেখবে না, আমার মালিক দেখবে না, কিন্তু সাত আসমানের উপরে যে মালিক রয়েছে তিনি কোথায়? তিনি তো অবশ্যই আমাদের অবস্থা যাচাই করবেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পরে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ তোমার শুকরিয়া যে আমি ওমরের জামানায় একজন রাখালের ভেতরেও তোমার ভয় ঢুকে গেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে 1400 বছর আগে নবীজির জামানায় একজন রাখালের ভিতরে যে তাকওয়া ছিল, যে পরহেজগারিতা ছিল, যে ঈমান ছিল, যে আল্লাহর ভয় ছিল, বর্তমান যুগের আলেমদের ভিতরেও, বড় বড় শিক্ষিত মানুষের ভেতরেও এই রকম ভয় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি ভয় থাকতো, লক্ষ কোটি টাকা পাচার করার দুঃসাহস কেউ করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকতো, মেম্বার চেয়ারম্যানরা জনগণের সম্পদ আত্মসাৎ করে খাইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ভয় থাকতো, এত বড় শিক্ষিত মানুষগুলি এদেশের টাকা দেশ থেকে বিদেশে পাচার করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করার দরকার আছে না নাই? শোনেন, পাপাচার থেকে, দুর্নীতি থেকে, মানুষকে হত্যা করা থেকে, সব ধরনের অপকর্ম থেকে মানুষকে বিরত রাখতে পারে একটি কাজ, একটি ইবাদত, সেটা হলো আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয়। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়াবান মানুষগুলো কখনো মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করতে পারে না, কখনো গুনাহে কবিরায় লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম, আল্লাহ তোমাকে কেমন ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দে জানাই দিলেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার বান্দা, তুমি আমাকে সেইভাবে ভয় করবে। আমরা আল্লাহ পাককে যথাযথ ভয় করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই আলোচনা থেকে আমি আপনাদেরকে মেসেজ দিলাম, সব জায়গায় আল্লাহ পাককে ভয় করবেন। কাকে ভয় করবেন? আমার ভাইরা, যখন জমিতে মাল্লি দিতে যাবেন, কি মাল্লি দিতে যাবেন, তখন শয়তান ওয়াসওয়াসা দিবে, একটু তোমার দিকে বেশি করে কেটে নাও, মাল্লিটা একটু সেকন করো। কথা বলেন এই পাবলিক আছে না নাই? এ আছে না? নিজের দিকে বেশ করে কেটে নেয়। সেই সময় যদি আপনি আল্লাহকে ভয় করেন যে না, ওই লোকটা দেখলে না দেখলেও আসমানে একজন মালিক আছে, তিনি দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো গুনাহ করতে যাবেন, ব্যবসায়ী ভাইরা যখন ওজন দেয়, ওজনের সময় যদি ভয় করে যে আমি ওজন দিচ্ছি, আমি যদি কোনো জনগণকে ঠগাই, কোনো পাবলিককে ঠগাই, আমার কোনো ক্রেতাকে যদি ঠগাই, ওই লোকটা যদিও না বুঝলো না দেখলো, কিন্তু আসমানের মালিক আল্লাহ তিনি তো আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাতের আধারে যুবক ছেলেপেলেরা যারা আছে, কম্বলের ভিতরে বিভিন্ন ধরনের আজে বাজে ছবি দেখে, সেই সময় মনে করে আমাকে কেউ দেখতেছে না। মনে করে কিনা? মনে করে আমাকে কেউ দেখতেছে না। আমি তো ঘরের ভিতরে দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি, ল্যাবের ভিতরে ঢুকেছি, মোবাইল টিপতেছি, কেউ দেখতেছে না। ও যুবক শোনো, মনোযোগ দিয়ে শোনো, তুমি মনে করতেছো তোমাকে কেউ দেখতেছে না,
কিন্তু তুমি জানো না 7 আসমানের উপর থেকে আরশে আজিম থেকে রব্বুল আলামিন তোমার অবস্থা খুব ভালোভাবেই দেখতেছে। কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়ার বুদ্ধি ক্ষমতা কারো আছে নাকি? আছে? কেউ পারবে? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, তাহলে যখন কোনো গুনার সম্মুখীন হব ভয় রাখবো কার? আল্লাহর। ভয় রাখবো কার? আল্লাহর। যখন ইবাদতের মধ্যে অলসতা আসবে তখনও ভয় রাখবো আল্লাহর। আমি যদি এই ইবাদত না করি তাহলে অবশ্যই আল্লাহ আমার অবস্থা দেখতেছেন, আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্যে সব সময় অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় লালন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের অবস্থা সব সময় দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? শুনছেন তো ইনশাআল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খানকার ভিতরে মানুষ সব সময় যাতায়াত করতেন। তার কিছু খাস মুরিদ খেলাফতের জন্য সব সময় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে ঘিরে থাকতেন, বসতেন। এইভাবে তিনি প্রতিদিন খানকা পরিচালনা করে। একদিন এক যুবক আসলো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। তিনি এসে কয়েকদিন থাকলেন। থাকার পর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাকে খেলাফত দিলেন, মানে ইজাজত দিলেন যে এখন থেকে তুমিও মানুষকে মুরিদ করতে পারবে, তুমিও ইসলাহের কাজ করতে পারবে। সুবহানাল্লাহ।